হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আর টপিকটা হলো আমাদের মধ্যে অনেকে আছি যারা বাংলাতে তো অনেক কিছু মাথায় আসে কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে সমস্যার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের বাংলা যে থট আছে ওইটাকে ইংরেজিতে কনভার্ট করে স্পিকিংটা দিতে পারি না। তো এটা একটা মেজর প্রবলেম সবার জন্য। সেক্ষেত্রে এই প্রবলেমটার সলিউশন হিসাবে আপনি একটা কাজ করতে পারেন। কাজটা হলো আপনি অনেকগুলো বাংলা সেন্টেন্স আপনার সামনে নিলেন আর ওই বাংলা সেন্টেন্স গুলোকে ধীরে ধীরে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করলেন। ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে দেখবেন যে বিভিন্ন সময় আপনি বিভিন্ন নতুন ট্রিক্স এবং বিভিন্ন কোয়ালিটি আপনার মধ্যে বিল্ড আপ হবে। কারণ হলো কি, যে সময় আপনি একটা সেন্টেন্সকে বাংলাতে রূপান্তর করতে যাবেন, বাংলা থেকে ইংলিশে রূপান্তর করতে যাবেন, তখন দেখবেন যে অনেকগুলা ওয়ার্ড আপনি পারেন না। তো সেক্ষেত্রে ওয়ার্ডও শেখা হলো প্রথম কথা। আর দ্বিতীয় হলো আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে সাইকোলজিতে ঠিক এর পিছনে কোন ধরনের মাইন্ডসেট আছে, যে আপনি একটা বাংলা বাক্য দিয়ে আছে, বাংলা থট আছে, ওই থটটারে আপনি ইংলিশে কনভার্ট করবেন। আর ইংলিশে কনভার্ট করার সবচেয়ে ভালো মাধ্যম হলো কমন একটা থিওরি আছে যেটা ফলো করা। যেমন আপনি একটা সেন্টেন্স নিলেন, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে তিনটা শব্দ আছে। আমি আমি ইংলিশ হলো আই, ভাতের ইংলিশ হলো রাইস, আর ইটের ইংলিশ হলো খাওয়া। তো সেক্ষেত্রে অর্গানাইজেশনের ক্ষেত্রে আমাদের একটা সেন্টেন্সের বেসিক রুল হলো আপনি এসবিও যে সেন্টেন্স আছে, যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা অনুসরণ করবেন। এসবিও মিন সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। যে কোনো সেন্টেন্স হোক না কেন, যে কোনো রকমের সেন্টেন্স হোক না কেন, যখন আপনি একটা বাংলা শব্দকে, বাংলা সেন্টেন্সকে অথবা বাংলা বাক্যকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন, তো প্রথমে সাবজেক্টটারে রাখা লাগে। সাবজেক্ট হিসাবে আপনি আইটারে প্রথমে রাখলেন, এরপরে আসে আমাদের ভার্বের পালা। এরপরে দেখবেন এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা আছে। মেইন ভার্ব হলে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব হলে অক্সিলারি ভার্ব। ওই অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বটারে আপনি পরে রাখলেন। এরপরে এই সেন্টেন্সের দিক থেকে যদি আমি বলি, এখানে মধ্যে এই খাওয়াটা হলো ভার্ব, আর খাওয়াটা আপনি দ্বিতীয়তে রাখবেন। যেমন আই ইট, আই ইটটা হলো ভার্ব। এরপরে তৃতীয়তে হলো অবজেক্ট। অবজেক্ট হিসাবে খাই, খাবার, ভাত, ভাতটা হলো অবজেক্ট। তো ভাত যেহেতু অবজেক্ট, ভার্ব, এই ভাতটাকে আপনি পিছনে রাখলেন। যেমন রাইস, রাইসটা হলো খাও, রাইসটা হলো ভাত, আর ভাত হলো পিছনে থাকবে। তো আই ইট রাইস, আমি ভাত খাই, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এরকম করে আপনি আপনার সেন্টেন্স গুলোকে সহজে ট্রান্সলেট করতে পারবেন এবং আপনার ইংলিশটাকে আরো ডেভেলপ করতে পারবেন এবং ইমপ্রুভ করতে পারবেন। থ্যাংক ইউ।